জীবন সৈকতে দাবিংশ প্রবাহ আলোচনাকাল 24শে নভেম্বর 1959 থেকে 11ই ডিসেম্বর 1959 পর্যন্ত। জগতে দ্বৈতবাদই তো চলে এসেছে, কিন্তু ভারতবর্ষে যে দ্বৈতবাদ পৃথিবীর অপর জায়গায় কোথাও নেই। শীতলার কথা হচ্ছিল তাই মনে পড়ে গেল। ঠাকুরের বাবা ফুল তুলছেন, একটি ছোট মেয়ে আঁকশি দিয়ে গাছের ডাল নুইয়ে দিচ্ছে। ঠাকুর বলছেন সেই ছোট্ট মেয়েটি শীতলা। ঠাকুরের রামলালা, গোপালের মার গোপাল, এ অদ্বৈতবাদ পৃথিবীর আর কোথাও কই। হ্যাঁ, দ্বৈতবাদ, এই দ্বৈতবাদ, হ্যাঁ সরি, গোপালের মার গোপাল, এ দ্বৈতবাদ পৃথিবীর আর কোথাও কই। হ্যাঁ, মানে দ্বৈতবাদ তো খুব প্রচলিত ধারণা, পৃথিবীর প্রায় সব জায়গায় দ্বৈতবাদ প্রচলিত। কিন্তু দ্বৈতবাদের রূপ ধরে বাইরে বেরিয়ে এসছে, এটা তো আর কোথাও হয়নি। দাঁড়াও, এই দ্বৈতবাদ কিন্তু আর কোথাও নেই। এটা শুধু আমাদের এই দেশেই হয়েছে এইরকম ভাবে, একদম রূপ ধারণ করেছে। মানে হিস্ট্রিতে কেউ তো বলছে না যেভাবে একটা মানে কোনো দেবতা বা দেবী রূপ ধারণ করে বাইরে এসে লীলা করেছে, শরীর থেকে ডাহা বেরিয়ে রূপ ধারণ করে লীলা করছে, একমাত্র আমাদের দেশেই হয়েছে। সেটাই বলছেন, দ্বৈতবাদও চরমে এখানেই উঠেছিল। আচ্ছা, প্রহ্লাদ চরিত্র অভিনয় দেখতে দেখতে ঠাকুর কাঁদছেন কেন? ও তো কবির কাব্য নাটক করে লেখা। প্রহ্লাদ ছিল কোথায়? কবে এসব হয়েছিল? ওরে, এসব ড্যানিয়েলের কাহিনী থেকে নেওয়া। ড্যানিয়েল ছিল প্রায় 2500 বছর আগেকার কথা। সে ছিল জিউদের প্রফেট। তার জীবনে এসব কাহিনী পাওয়া যায়। ওই ড্যানিয়েলের কাহিনী থেকেই প্রহ্লাদ চরিত্র নেওয়া। তোদের ধর্মে আছে কি রে? সবই তো কবির কাব্য। ওরে, ধর্ম হচ্ছে মনুষ্য জীবনের স্বাভাবিক স্বচ্ছন্দ গতি, যে গতিতে মানুষটা জগৎব্যাপী হয়ে যায়। ওদের ফান্ডামেন্টাল মিস্টেক কোথায় হচ্ছে জানিস? সকলেই ভাবছে গড দ্য ক্রিয়েটর, আই দ্য ক্রিয়েটর, কথা ওরা ধরতে পারেনি। বাইরের জগৎকে নিয়েই সকলে গোলমাল করে ফেলেছে। আসলে ছবিটাকে সত্যি মনে হচ্ছে, বাইরে তো ছবি, বাইরে ইমেজ তৈরি হচ্ছে। এই যে নিজের দেহ থেকে বেরিয়ে আসছে শরীরটা, তাকে আলাদা মনে হচ্ছে নিজের থেকে। এই যে শীতলা আঁকশি দিয়ে নামিয়ে দিচ্ছে, ফুল তুলছে, নিজের শরীর থেকেই বেরিয়েছে শীতলা, কিন্তু সেইটা মাথায় থাকছে না। সমানে মনে হচ্ছে যে এ আলাদা, এই শীতলা আলাদা, একটা আলাদা সত্তা, আসলে নিজেরই সত্তা। এইটা খুব অদ্ভুত ব্যাপার। আই দা ক্রিয়েটার, আমি ক্রিয়েট করছি। লোকে ভাবছে গড দা ক্রিয়েটার, ভগবান কোথাও বসে ক্রিয়েট করছেন না, আমি ক্রিয়েট করছি। এই জগৎ আমি সৃষ্টি করছি, করে তার মধ্যে রয়েছি। এইটা কিছুতেই মাথায় এখনো পারে না লোকে নিতে। তুমি বলো, এখনো কেউ পারি না। আমরা কিছু হলেই ভগবান যা করবেন, ভগবান কোথায় বসে করবেন? ও ভগবান আমি, আমার মধ্যে যে ভগবান আমি, সেই ভগবান আমি। এই ক্ষুদ্র আমিটা জানতে পারছি না, কারণ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তাই। কিন্তু করছি সেই আমিটাই, সেই শুদ্ধ আমিটাই হচ্ছে, তার দ্বারাই ঘটছে। এই যেহেতু এটা বোঝা যাচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে, তাই জন্য জগৎকে নিজের থেকে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা করে দিচ্ছে লোকে। আমি একটা, জগৎ একটা, দুটো হয়ে যাচ্ছে। তা নয়, আমি এই জগৎ, আমি এই জগৎ, আমার রিফ্লেকশন এই জগৎ। ঠাকুর বলছেন তিনি কল্পতরু। কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। সাধারণ যোগের দিক থেকে কথাটা ঠিক বটে। দেহ হচ্ছে কল্পতরু,
দেহের কাছে যে যা চাইবে সে তা পাবে। কিন্তু তাছাড়াও আছে, না চাইলেও পাওয়া যায়। ভগবানকে যে দেখা যায় তাই তো আমি জানতুম না, হলো কেমন করে? হ্যাঁ, এই যে ঠাকুর বলছেন কল্পতরু, কল্পতরুর কাছে কি চাইতে হয়? এই ঠাকুর বলছেন মাংনে সে আদমি ছোটা হো যাতা, বলছেন তো। আবার সেই ঠাকুরই বলছেন কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। কেন? দুরকম কেন? যখন যে পরিস্থিতি তৈরি হতো ঘরে, সেই মতো তিনি কথাটা বলে ফেলতেন। আর তো কোনো কথা বাঁধা ধরা ছিল না, ভেতর থেকে আপনার থেকে কথা উচ্চারিত হতো, পরিবেশ অনুসারে কথা বেরিয়ে আসতো, পরিস্থিতি অনুসারে। একবার বলছেন মাংনে সে আদমি ছোটা হয়ে যাতা, বাবুর কাছে চাইতে নেই। আবার বলছেন কল্পতরুর কাছে চাইতে হয়। কেন? জীবন কৃষ্ণ বলছেন দেহ হচ্ছে কল্পতরু। যোগের দিক থেকে ঠাকুর ঠিকই বলছেন যে দেহের কাছেই প্রার্থনা করতে হয়, দেহের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু সত্যি কি তাই? চাইতে হবে কেন? কে কার কাছে চাইবে? অদ্বৈতবাদে আমি আছি তো, আমি নিজের কাছে কি চাইবো? কিছু চাইবার নেই, চাইবার দরকার নেই। চাওয়াটা একটা বিকার, বিকারে রোগী। সেই চাই, এই চাই, ওই চাই, সেই চাই, এটা বিকার। তুমি বলবে জাগতিক, আত্মিকে তো চাওয়া হয়ই না। ধরো আমরা যখন ঘুমোচ্ছি, আমাদের স্বপ্ন আত্মিকের একমাত্র জায়গা, ভিত, যেটা আমরা ধরতে পারি, অনুভূতি। সেখানে কি আমরা চেয়ে অনুভূতি পাই? আমাদের কি চাওয়া কাজ করে সেখানে? করে না তো, করে না। তাহলে চেয়ে হয় না, চাওয়া ব্যাপারটা হয় না। আত্মিকে চাওয়া নেই, চাওয়াটা সম্পূর্ণরূপে জাগতিক। যত তুমি বলো না কেন দেহের কাছে চাওয়া, মুক্ত সুখ, যা খুশি নাম দিয়ে কথা ঘুরিয়ে বলতে পারো, কিন্তু চাওয়া ব্যাপারটাই জাগতিক। আত্মিকে চাওয়া বলে কিছু নেই। আত্মিকে ইন্দ্রিয়গুলো কর্মশূন্য হয়ে যায়, সুতরাং সেখানে চাওয়া নেই। তাহলে এই কল্পতরুটা কি করে হবে? হবে না তো। এইবার যেটা জীবন কৃষ্ণ বলছেন যে ভগবানকে যে দেখা যায় তাই তো আমি জানতুম, বলো কেমন করে? তাহলে উনি চাইবেন কার কাছে? উনি তো জানেনই না ভগবান কি, ভগবান কে, তাকে দেখা যায়, দেহের মধ্যে দেখা হয়, দেহের বাইরে দেখা হয়, কিছুই তিনি জানতেন না। ধর্ম সম্বন্ধে তার সেরকম কোনো স্পৃহা ছিল না, এইটা বুঝতে হবে। তিনি শুধু দেখেছেন, দ্রষ্টা ছিলেন, ঘটনাগুলো ঘটছে দেখতে পেয়েছেন, এর বাইরে কিন্তু কিচ্ছু না। সারা জীবন দেখে গেছেন, কিছু করেননি, তার দিকে কোনো ক্রিয়া ছিল না। তিনি বলছেন আমি আমার লিটল ফিঙ্গারটাও তুলবো না, মানে কোড়ে আঙুলটা তোলবার জন্য যে পরিশ্রমটুকু দরকার হয় আমি সেটাও করব না, শুধু দেখে গেছেন। এবার বলতে পারো ঘরে আলোচনা, ওটা তো সময় কাটানো, ওটা সময় কাটানো। জীবনটা কাটাতে হবে তো, বলছেন তো জীবনটা কাটাতে হবে তো, ভগবান ভগবান করে কাটা, সেইটা করেছেন। ওটাকে কিছু করাও বলে না, চাওয়াও বলে না। অল ইজ ওয়ান একথা প্রমাণ হয়েছে, কিন্তু ওয়ান ইজ অল একথা এখনো প্রমাণ হয়নি। কাশ্মীরি শৈভিজমে একেই বলেছে সদ্বিদ্যা তত্ত্ব। এতদিন আমি তোদের মুখাপেক্ষী হয়েছিলুম, তোরা এসে বললি তবে বুঝলুম। কিন্তু এই সদ্বিদ্যা যদি প্রকাশ পায় তবে আমি যা ভাবব আত্মিক জগতে তাই প্রকাশ পাবে। তবে বাবা দোহাই তোমাদের, তাই বলে ভেবো না যে হিমালয় পাহাড়কে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দিতে পারবো, আর চীনেরা আসছে বলে হিমালয় পর্বতে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি করব। ওইসব নয়। আমি যা ভাবব আত্মিক জগতে তাই হবে, তখনই প্রমাণ হবে ওয়ান ইজ অল। তবে না হলে তো কিছুই বলার উপায় নেই। হ্যাঁ, অল ইজ ওয়ান একথা প্রমাণ হয়েছে। কোথায়? ওই অল দেখে ওনাকে বলেছে আপনাকে দেখেছি, এই অল প্রমাণ করেছে তাদের ভেতরে ওয়ানই আছে, এই বহুর মধ্যে ওয়ানই আছে, এটা তারা প্রমাণ দিয়েছে। জগৎ
অল প্রমাণ দিয়েছে এককে, যে আমি তোমাকে দেখেছি, সুতরাং আমি আর তুমি এক, জগৎ এক আর তুমি এক, অল ইজ ওয়ান। এবার ওয়ান ইজ অল, এক যে বহু হয়েছে তার প্রমাণ এখনো হয়নি। এই বহুর মধ্যে যে এক, একই যে বহুর ম্যানিফেস্টেশন, অর্থাৎ চৈতন্য স্বরূপকে দেখা হয়েছে ভেতরে, জানানো গেছে ওই চৈতন্য একই, প্রত্যেকে সেই একেরই রূপ, এটা হয়েছে। চৈতন্য বস্তু থেকে চৈতন্যে পৌঁছানো হয়েছে। এবার অনেক বড় কথা বলছেন যে অল ইজ ওয়ান হয়েছে, ওয়ান ইজ অলটা হয়নি। চৈতন্য ওয়ান, অল হচ্ছে বস্তু, চৈতন্য থেকে বস্তু এখনো হয়নি। যখন চৈতন্য থেকে বস্তুতে আসবে জিনিসটা আত্মিকে, তখন কি হবে? প্রত্যেকটা মানুষের মধ্যে তার ইফেক্ট পড়ে যাবে, কেউ বাকি থাকবে না, সবাই নিজের সেই চৈতন্যময় অবস্থানটা সম্পর্কে একেবারে নিঃসন্দেহ থাকবে। সেটা এখনো হয়নি। বলছেন তোদের মুখাপেক্ষী হয়েছিলাম, তোরা বললি বুঝলুম, কিন্তু সত্যিটা যদি প্রকাশ পায় কি হবে? মাথায় যা উঠছে আর্থিক জগতে তাই হবে। তখন প্রমাণ হবে ওয়ান ইজ অল। অর্থাৎ তার মাথায় যদি একটি চিন্তার তরঙ্গ ওঠে, সেই চিন্তাটাই বাইরে প্রকাশিত হবে, তবে গিয়ে দেখা বোঝা যাবে যে হ্যাঁ ওয়ান ইজ অল। মানে বস্তুতে তো আর রূপে এক হবে না, কোনোদিনও এটা তো হতে পারে না যে সব জীবন কৃষ্ণ হয়ে যাবে বা সব একটা বিশেষ মানুষের আকার হবে, এটা কোনোদিনও হবে না। বস্তুতে বিভিন্নতা থাকবেই। তাহলে ওয়ান ইজ অলটা কি করে হবে? চিন্তায়, চিন্তার তরঙ্গে। এই জিনিসের কি শেষ আছে রে? 67 বছর বয়স, এখনো আমার অনুভূতি হচ্ছে। সেদিন দেখছি সতীশকে, ওর চোখ দুটো যেন বোঝা ছিল, খুলে গেল। তারপর আমার ত্রিনেত্রের এইখানটায় কীরকম টান পড়ল। সতীশকে জিজ্ঞাসা করলুম ও কিছু দেখছিল কি না। ও বললে আপনাকে দেখছিলুম। আর একদিন স্বপ্নে দেখছি এক তারা সাদা কাগজ, তাতে যেন সব সই করা রয়েছে। একটাতে কেবল সই করা নেই। সেই কাগজখানা তুলে ধরে দেখি ওয়াটার কালারে সব আঁকা রয়েছে। এর মানে করতে পারিস? সাদা কাগজ অর্থাৎ সহস্রার, সেখানে ওয়াটার কালারে আঁকা অর্থাৎ আউটলাইন রয়েছে, সেগুলো ফুটবে। সত্যি তো, ওর মতো লোক বলছেন শেষ কি আছে, এখনো অনুভূতি হয়ে চলেছে। আমরা আবার এখন চিন্তা করি তাহলে কি হলো, তাহলে এরপর কি হলো, তাহলে তারপর কি হলো। ওইভাবে পরপর পরপর চোখের ওপর মনের আয়নায় ভেসে উঠবে, এই অবস্থায় আমরা পৌঁছইনি, কেউ পৌঁছইনি এখনো। একটা আপ্রাণ চেষ্টা চলছে, একটা ভেতরে একটা তোলপাড় চলছে জগতে, যাতে আত্মিকে এটা একটু জমি পায়, কিন্তু সে অবস্থা এখনো হয়নি। এই যে বলছেন একটা কাগজখানা তুলে ধরে দেখি ওয়াটার কালারে সব আঁকা আছে, তাতে সই করা আছে। সই কখন করা? হয়ে গেছে, সাইন হয়ে গেছে, তার মানে ঘটনাটা ঘটে গেছে। একটাতে কেবল সই করা নেই, তার মানে ঘটবে ভবিষ্যৎ, সেটা ওয়াটার কালারে আঁকা আছে, আউটলাইন ফুটবে। এখনো ফোটেনি, ফুটে তো আঁকা হয়ে যেত, ফুটলে আঁকা হয়ে যেত, ফুটবে। কিরকম ফুটবে তার একটা মোটামুটি শেপ আঁকা আছে, এই আর কি। সে উনি কি বুঝেছেন আমরা তো জানি না, আমরা বলতে পারবো না, এটা ওর অনুভূতি, অনেক উঁচু ব্যাপার। আমরা এটা বুঝতে পারছি যে ওইভাবে শেষ কথাটা বলে দেওয়া যায় না। এই এক হয়ে গেলাম আমরা সব আত্মিকে এক, এই তুমি আর আমি এক, কি আনন্দ হয়, ওই জন্যই তো আনন্দ। এগুলো হচ্ছে মুখের ফাঁকা কথা। একত্ব মাথায় যখন দাঁড়ায়, যেখানে দাঁড়ায় সেই জায়গাটায় যখন মানুষের মন পৌঁছয়, তার কিন্তু সত্যি সত্যি দেহ বুদ্ধি থাকে না, দেহের বোধ কাজ করে না। আচ্ছা দেখো, ত্রয়োবিংশ প্রবাহ
একটু পড়া যেতে পারে। ত্রয়োবিংশ প্রবাহ আলোচনাকাল 20শে ডিসেম্বর 1959 হইতে 3রা জানুয়ারি 1960 পর্যন্ত। আমি জ্ঞানও জানি না, ভক্তিও জানি না। আমি জানি মানুষ। মানুষ বাইরে বহু, কিন্তু ভেতরে এক। জীবোদ্ধারের কথা এখনো শুনতে পারি না, আমার কষ্ট হয়। এখন ফিলিং এত অ্যাকিউট হয়েছে যে এই কথা আর শুনতে পারি না। জীব কই? জীব তো দেখতে পেলুম না, সবই যে শিব। কত সুন্দর বলছেন বলো তো। এই যে বলছেন জ্ঞানও জানি না, ভক্তিও জানি না। জ্ঞান মানে কি? জানা। কি জানি? জানার তো শেষ নেই। জানার তো শেষ নেই, জানার কোনো লিমিট নেই। অসীম অনন্ত, কে জানে? কেউ জানে না। উনি বলছেন সব কে জানে। ঠাকুরও বলছেন 100 ঘটিতে 4 দুধ ধরে না। জানবো, জ্ঞান হবে। যে নিজেকে জ্ঞানী বলে সে সব থেকে অজ্ঞান। জ্ঞান, অজ্ঞান, বিজ্ঞান সবকিছুর পারে। এই আত্মিক একত্ব বলো, চৈতন্য বলো, ব্রহ্মত্ব বলো, সবকিছুর পারে। আর বলছেন ভক্তিও জানি না। সত্যি ভক্তি কি আমরা জানি না। ভক্তি একটা আবেগ। আবেগ ছাড়া আর কিছু না। আবেগের স্থান কোথায়? দেহেতে। তো দেহাতীত বস্তু, তাকে আমি দেহ দিয়ে কি করে বলবো? ভক্তিও জানি না কাকে বলে। উনিও বলছেন আমি জানি না এসব। আমি কি জানি? আমি মানুষ। আর কি জানেন? বলছে মানুষ বাইরে বহু, কিন্তু ভেতরে এক। এইটাই উনি যেভাবে জেনেছিলেন, যে দৃঢ় প্রতীতি হয়েছিল ওনার, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের ভেদ বুদ্ধিটা এত রয়ে গেছে, এই যে আমরা ভেতরে এক বাইরে বহু, এটা আমরা কিছুতেই নিতে পারি না। মুখে বলি, আমাদের ওটা কথার কথা। তোমার কৃষ্ণ কথার কথা, আমার কৃষ্ণ অন্তরের ব্যথা। ওর ক্ষেত্রে কিন্তু সত্যি ওটা অন্তরে ঘটেছিল জিনিসটা। উনি নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখতেন না। জগতের নানা মানুষে পরিবর্তিত হয়ে চলেছেন, দেখতে পেতেন সেটা। কখনো চেনা, কখনো অচেনা মানুষ। এটা তো আমাদের হয় না, এখনো হয়নি। সেই জন্য এটা আমরা বলতেও পারি না। কে কাকে উদ্ধার করবে? জীব কই? সবই তো ব্রহ্ম। মানুষ মাত্রই তো ব্রহ্ম। উদ্ধার আবার কে করবে? কাকে করবে? দুই তো নেই। এত সুন্দর বলেছেন। আর কত ভালোবাসা জন্মালে মানুষ এটা বলতে পারে। আর সব জায়গায় আমরা কি দেখি? অহংটাই বড় হয়ে দাঁড়ায়। আমি বলছি, তোমরা শোনো। সব জায়গায় এটাই বড় হয়ে দাঁড়ায়, যে আমি যতটা জানি তুমি জানো না। শোনো আমার কি কি অনুভূতি হয়েছে। বা তুমি এত 1000 বার জপ করো, আমি তোমায় বলছি তোমার হবে। এইরকমই তো শুনে আসা হয়েছে। এখানে উনি বলছেন আমার ক্ষমতা কি? আমি উদ্ধার করব। যাকে উদ্ধার করবো সেও তো আমি। আলাদা তো কিছু নেই। সবই তো শিব, সবই ব্রহ্ম। সব মানুষ ব্রহ্ম। কে কাকে উদ্ধার করে? সুন্দর। সত্যি কথা। শুনলাম কি এই পড়া হচ্ছে, শুনতে শুনতে জিতুকে দেখলুম, তারপরেই দেখলুম আনন্দকে। আমার চোখ মুছলুম না, আনন্দর চোখ মুছলুম। আজকাল এইরকমই হচ্ছে। খেতে, শুতে, বসতে কাউকে না কাউকে দেখছি। দেখাচ্ছে যে আমার অস্তিত্ব কিছু নেই, অপরের অস্তিত্বই আমার অস্তিত্ব। এই হচ্ছে শূন্যম। একেই বলে শূন্য। হ্যাঁ, শূন্য বললে আমরা ভাবি কিছু নেই, তাই তো? শূন্যের সোজা ডেফিনেশনটা আমরা মনে করি কিছু নেই। কিন্তু আত্মিকেই বলো আর মহাজাগতিক ক্ষেত্রেই বলো, শূন্য বলে কিছু হয় না। শূন্য মানে পজিটিভ, যেটা আমার চেতনার আওতায় আসছে না। নির্গুণ শূন্য, তাকে বলা হচ্ছে। কেননা আমি তাকে দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না। কিন্তু সেটা শূন্য নয়, সেটা মোটেই শূন্য নয়। এই যে বলছেন জিতুকে দেখলাম, তারপর দেখলাম আনন্দকে, এটা ওনার অস্তিত্বটা শূন্যম হয়ে যাচ্ছে। কেন? অপরের অস্তিত্বেই আমার অস্তিত্ব। উনি বলছেন অপরগুলো কোথায় ছিল? এই একটু আগেই কথাটা হলো তো,
উনি নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখতে পেতেন না, অন্যকে দেখতে পেতেন। এখানে চেনা লোকের নাম করছেন কেন? চেনা লোকগুলোকে দেখছেন, এরা বুঝতে পারবে বললে। অচেনা লোকের নাম তো জানেন না উনি, অচেনা লোক বললে বুঝতেও পারা যাবে না। এই যে নিজের অস্তিত্ব শূন্যম, মানে নির্গুণে মিলিয়ে গেছে, মহা কারণে বিলীন হয়ে গেছে, তাই উনি এদের দেখছেন। এও তো শূন্যম, নিজের ডেফিনিট আত্মপরিচয় লীন হয়ে যাচ্ছে। অদ্ভুত। সত্যি কথাই। এই যে তোরা আমাকে দেখিস, এর এক মানে বলে দেই। আত্মিক জীবনে তোরা নেই, আমি আছি। জৈবী অস্তিত্বে তোরা, আত্মিক অস্তিত্বে আমি। এই যে মুখুজ্জে মশাই বসে আছেন, আর ওই তার সন্তান ভোলাবাবুকে দেখাইয়া। এবার স্বপনকে ভোলাবাবুর পুত্র এনে বসিয়ে দে, দেখবি কই ওরা। আত্মিক জীবনে তিনি যে আমি হয়ে আছি। একেই ঠাকুর বলছেন, তিন পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। আরও একটু এগিয়ে গিয়ে এর মানে করতে পারিস, অর্থাৎ আমি ইটারনাল, মানে শাশ্বত। কিছুক্ষণ পরে তোরা চুপ করে গেলি কেন? জিজ্ঞাসা করতে পারলি না আমি ইটারনাল কি করে? কেন রে? ওই যে ঈশোপনিষদের সূর্যমণ্ডলস্থ পুরুষ, সেই সূর্যমণ্ডলের মধ্যে 14-15 জন আমাকে দেখেছে। আসলে সব সময় আমরা নিজেদেরও এই কথাগুলো শোনার পর যে অনুভূতিটা হয়, সেটা ভাষায় ব্যক্ত করতে পারি না। কত গভীর কথাগুলো উনি বলছেন। তো এই সব সময়, এই 59-60 সাল থেকে ওনার কথাগুলো ক্রমশ গভীর হয়ে গেছে, অনেক উঁচুতে। সেটা ভাষায় প্রকাশ করতে গেলে ব্রেনের যে কন্ডিশন দরকার, আমাদের হয়নি সেই কন্ডিশন এখনো। তাও বলছেন আত্মিক জীবনে তোরা নেই, আমি আছি। সাধারণ লোক বলবে কি, আমরা কি বলবো, ও আত্মিকে তো আমি নেই, জীবন কৃষ্ণ। ব্যবহারিকে আমি অনিন্দিতা মণ্ডল। কিন্তু এটা কথার কথা হচ্ছে, আসলটা কি? আত্মার যে স্বরূপ, সেইটা ব্রহ্মের রূপ। আমাদের কারোর পৃথিবীতে, সমগ্র মনুষ্য জাতির মধ্যে আত্মা সাক্ষাৎকার আর কারোর হবে না। যেমন আগুন জ্বালানো আর শিখতে হবে না, আগুন জ্বালানোটা আগে ভেতরে হয়েছিল, তবে তো বাইরে বেরিয়েছে। তাও এক প্রকার অগ্নিবিদ্যা। অগ্নিবিদ্যাই বলে বেদেকে, এই জন্যই বলে। এই যেমন হয়ে গেছে, আর হবে না। অথচ প্রত্যেকে আমরা জানি যে আমাদের ভেতরে আগুন বলো, আত্মা বলো, সেটা আছে। তাহলে আমাদের কি হবে? আমাদের আত্মা বা আত্মস্বরূপ একটা রূপ ধরে ফুটে উঠেছে। সেই রূপটা জীবন কৃষ্ণের রূপ। তো উনি তো জীবন্ত। জীবন্ত না হলে ব্রহ্মত্ব হবে না তো, জীবিত শরীর নিয়ে ব্রহ্মত্ব। তাই উনি বলছেন আত্মিকে তোরা নেই, আমি আছি। অর্থাৎ তুই যে আছিস ভাবছিস, ওটা তুই নয়, ওটা আমি। অর্থাৎ তোর ব্রহ্মস্বরূপ, ভিতরে তোর ব্রহ্মস্বরূপকে দেখছিস, ওই তোর ব্রহ্মত্ব। আত্মিকে ব্রহ্মত্ব, আত্মিকে জীবত্ব তো নেই। বাইরে তোরা রয়েছিস, তোদের জৈবিক অস্তিত্ব জীবত্ব কোথায়? বাইরে জগতে। সেখানে তোরা তোরা আছিস, সেখানে আমি নেই, সেখানে আমি নেই। অনেকে বলেন এই তো আজকে যা যা ঘটলো জানো, সবই জীবন কৃষ্ণ যেমন করাচ্ছেন তেমন হচ্ছে। না, এ সেই ভাগবতের ভক্তদের কথার মতো, ভগবান যা করছেন। না না, আত্মিকে জীবন কৃষ্ণ, জৈবিক অস্তিত্বটা আলাদা। সেখানে দেহের ক্রিয়া চলছে 100 বার, সেটা সেই শক্তিতেই হচ্ছে, দেহের মধ্যে যে শক্তি সেই শক্তিতেই হচ্ছে। কিন্তু সেখানে ব্রহ্মত্বের কোনো ক্রিয়া নেই, ব্রহ্মত্ব ক্রিয়াহীন, ব্রহ্ম নিষ্ক্রিয়। আত্মিকে আমরা সেই নিষ্ক্রিয় ব্রহ্মের রূপ দেখতে পাচ্ছি। আর জগতে, জাগতিক অস্তিত্বে আমাদের জৈবী রূপ, আমাদের জৈবী অস্তিত্ব, আমাদের জীবত্ব সেখানে ক্রিয়াশীল, সেখানে ব্রহ্মত্ব নেই। তাই বলছেন ওই যে মুখুজ্জে মশাই, জীব হিসেবে তিনি মুখুজ্জে মশাই,
তার আবার পুত্র আছে, তিনি পুত্রের জন্ম দিয়েছেন, তার জীবত্ব সেইটা ভোলা বাবু, তার আবার জীবত্ব, তার পুত্র স্বপন, তিনজনেই বসে আছে। এগুলো তাদের জৈবিক অস্তিত্ব। কিন্তু আত্মিকে প্রত্যেকে জীবন কৃষ্ণকে দেখেছেন, দর্শন করেছেন, নিজের ব্রহ্ম স্বরূপকে দেখেছেন, সেখানে তারা প্রত্যেকেই জীবন কৃষ্ণ, প্রত্যেকেই ব্রহ্ম। এবার যে বলছেন তিন পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে, ঠাকুর বলছেন একে বলছেন তিন পুরুষে আমির। এবার তুমি আজ এত বছর পর সেখান থেকে বেরিয়ে এসো। তিন পুরুষ মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন পুরুষ। আর কোনো পরিবার নয়, প্রজন্ম নয়, কোনো জাত নয়, কোনো দেশ নয়, স্থান কাল কিছুর মধ্যে আবদ্ধ নয়, কালাতীত হবে। তিন পুরুষ মানে কালাতীত, অতীত জানবে, বর্তমান জানবে, ভবিষ্যৎ জানবে, তবে কালাতীত হলে তবে আমির। আমিরকে, আমির কিন্তু সিঙ্গুলার নাম্বার, ওমরা হচ্ছে প্লুরাল নাম্বার। যখন বলেন আমির ওমরাও, তখন ওমরা হচ্ছে প্লুরাল নাম্বার, আমির একা, একজন, সিঙ্গুলার নাম্বার, মানে রাজা। তিন পুরুষে রাজা হয়েছে, অর্থাৎ অতীতেও রাজা, বর্তমানেও রাজা, ভবিষ্যতেও রাজা, কালাতীত অবস্থায় যিনি আছেন তাকেই লোকে মানবে। মানে মানবে কি করে? তাকে লোকে দেখবে, মানুষের সেই অবস্থাটাই হবে, ওই কালাতীত অবস্থায় যিনি গেছেন তাকেই দেখা হবে। বলছেন আরো একটু এগিয়ে গিয়ে মানে করতে পারিস ইটার্নাল, আমি ইটার্নাল, কেউ বলতে পারছে না। কিন্তু তখন সেই সময় এই কথাটাই তো বলতে হতো, যে ওই যে সূর্যমণ্ডলের মধ্যে 14-15 জন দেখেছে আমাকে, অর্থাৎ অতীতের রেফারেন্সটা বর্তমানে প্রমাণিত হয়েছে। অতীতে যেটা রেফারেন্স হিসেবে ছিল, যার কোনো প্রমাণ ছিল না, খালি শ্লোক হিসেবে বর্ণনা করা হয়েছিল, সেটা বর্তমানে ফুটেছে। কিন্তু এখন দাঁড়িয়ে আমরা জানি যে ওটাও একটা প্রতীক। সূর্যমণ্ডল, সূর্যের মধ্যে জীবন কৃষ্ণ বসে আছেন, এটা প্রতীক, এটা কোনো জীবন্ত ছবি নয়। কারণ সূর্য ওইভাবে তো দেখবে না কেউ, কেউ যদি সূর্য দেখে সেটা তো প্রতীকই দেখছে। বাইরের সূর্য ভেতরের সূর্য এক, খুব ভালো কথা, কিন্তু ভেতরে যে সূর্য তাকে তো আমরা বাইরের মতো এরকম ভাবে দেখবো না, ওটা প্রতীকই দেখা, একদম প্রতীক। জীবন কৃষ্ণকে জ্যান্ত দেখবো আমরা, কথা বলছেন, বসছেন, আঙুল মটকাচ্ছেন, গান নাড়ছেন, হাসছেন, আদর করছেন, বকছেন, পাঠ করে শোনাচ্ছেন। 3 রাত্রির 4 রাত্রির ধরে আমি স্বপ্ন দেখেছিলাম যিনি আমাকে ব্যাখ্যা করে যাচ্ছেন, বিভিন্ন কথা ব্যাখ্যা করছেন, মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, গলার স্বর ভেঙে যাচ্ছে, কি বলেছেন কিচ্ছু মনে নেই আর, বহু আগের স্বপ্ন। নিশ্চয়ই আমি একা দেখিনি, বহু লোক এরকম স্বপ্ন দেখেছে, বহু লোকের স্বপ্নে তিনি তাদের বুঝিয়েছেন, তাদেরকে জানিয়েছেন যে তিনি কে, তিনি কি, আর সেই লোকটিও বা কি, আমিও বা কি, আমারও বা কি অবস্থা, এটা তিনি সেই স্বপ্নের মধ্যে দিয়ে জানিয়েছেন আমাকে। এই হচ্ছে শাশ্বত পুরুষ, ব্রহ্ম, ব্রহ্মের একটা রূপ। এটা একটা বিরাট ব্যাপার, যেটা এখনো মানুষ বুঝতে পারছে না। আরো 1000 বছর গেলে মানুষের ব্রেন পাওয়ার অনেক এগিয়ে যাবে, তখন মানুষ বুঝতে পারবে যে কি একটা অদ্ভুত বিপ্লব হয়েছিল আত্মিক জগতে। ইভলিউশন অফ সেলফ কি? ঠাকুর বলছেন বটে যে ঈশ্বর দর্শন মনুষ্য জীবনে আগেরটা ওই যে রামপ্রসাদের গানে আছে, রাইট। ওই যে রামপ্রসাদের গানে আছে, দেহের মধ্যে 6 জন কুজন, তাদের ঘরে দূর করেছি। ওরা ভুল লিখেছে রে বাবা, কুজন যাবে কোথায়? দেহের বাইরে তো কিছু নেই, ওই কুজনই সুজন হয়। ভগবান হলে কি হয়? ওই রিপুই ঐশ্বর্যে পরিণত হয়। হ্যাঁ, ভগবানত্ব হচ্ছে এই রিপুগুলো ঐশ্বর্য হয়ে যায়। রিপুগুলো বহির্মুখী থাকে জীবত্বে, আর ভগবানত্বে কি হয়? এই রিপুগুলো অন্তর্মুখী হয়ে ঐশ্বর্য হয়ে যায়। 6টা হাত, ষড়ভুজ, ঐশ্বর্যের প্রতীক। কি কি ঐশ্বর্য সেটা খুব ভাগবত বলে দিয়েছে। ঐশ্বর্য, যশ, শ্রী, সিদ্ধি, এরকম সব নাম আছে, সবকটা আমার মনে নেই। যাই হোক, এই প্রত্যেকটা রিপু ঐশ্বর্যে পরিণত হয়। রিপু যখন বহির্মুখী, সে ক্ষতি করছে মানে আমাকে অনিত্য জিনিসে টেনে দিচ্ছে, আর যখন সে অন্তর্মুখী হয়ে ঐশ্বর্যে পরিণত হচ্ছে, সে তখন নিত্যে নিয়ে যাচ্ছে আমাকে। এই হচ্ছে ভগবানত্ব।
খুব সুন্দর। ইভলিউশন অফ সেলফ কি? ঠাকুর বলছেন বটে যে ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, কিন্তু সে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের কথা। আমার কথা প্রিন্সিপাল নিয়ে। মানুষটা জন্মেছে ভগবানে পরিবর্তিত হবে বলে, এটা প্রিন্সিপালের কথা। গোলাপ গাছে যেমন গোলাপ ফুল হয়, তেমনি মানুষটা জানুক আর নাই জানুক, তার মধ্যে অবিরাম ক্রিয়া চলেছে কি করে সে ভগবানত্ব লাভ করবে। এই ক্রিয়াকেই বৌদ্ধরা বলেছে পারপেচুয়াল চেঞ্জ। না, পারপেচুয়াল চেঞ্জ নয়, চেঞ্জ বললে ভুল হয়, পারপেচুয়াল ইভলিউশন। এইটুকু আগে বলিনি, এই কথাটাই তো আজকে সকালেও হচ্ছিল। প্রিন্সিপাল অফ লাইফ, পারপাস অফ লাইফ আমরা বলছি। আমরা পারপাস বলছি কেন? আমাদের ওই একটা ইগো কাজ করছে, না আমি করব, আমাকে এটা করতে হবে। প্রত্যেকের মধ্যে এই কর্তৃত্ব বোধ আছে, সেটা সে নিয়েই জন্মায়। একটা শিশুও কাঁদে, সে জানে না কাঁদলে আমাকে খেতে দেওয়া হবে না, এই তার কর্তৃত্ব বোধ। সে কন্ট্রোল করে তার চারপাশটা, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো আমাদেরও সেই কন্ট্রোলিং যে বোধটা, সেটা মাথার মধ্যে কাজ করে। তাই জন্য আমরা বলি পারপাস অফ লাইফ, মানে জীবনের উদ্দেশ্য। কিন্তু যেখানে ক্রিয়াই নেই, সেখানে আবার জীবনের উদ্দেশ্য কি থাকবে, পারপাস কি থাকবে? সেখানে প্রিন্সিপাল থাকবে। মনুষ্য জীবনের উদ্দেশ্য উনি বলছেন প্র্যাকটিক্যাল লাইফ। ঠিক, জগতে পারপাস। জগতে আমি একটা বাড়ি করব, একটা গাড়ি করব, এসব আমার পারপাস অফ লাইফ। আমি অনেক লেখাপড়া শিখবো, পারপাস অফ লাইফ। কিন্তু আর্থিক জীবনে তো উদ্দেশ্য কিছু নেই, ক্রিয়া নেই, তার আবার উদ্দেশ্য কি আছে? সেখানে আছে প্রিন্সিপাল, মানে ল অফ নেচার। প্রিন্সিপাল অফ লাইফ, ল অফ নেচার। নেচারে যা যা হচ্ছে, যা যা ঘটবে, নেচারে একটা প্রিন্সিপাল আছে তো। যেমন বীজ ফেললে বা বীজ পড়লে, পাখির মুখ থেকেও যদি বীজ পড়ে, সেই বীজ থেকে ধীরে ধীরে গাছ হবে, তা থেকে ফুল হবে, ফল হবে, আবার নতুন করে বীজ হবে। এটা হচ্ছে নেচারের প্রিন্সিপাল। ঠিক সেই রকম ন্যাচারাল প্রিন্সিপাল হচ্ছে একটা মানুষ যে জন্মায় ভগবান হবে বলে, তার জীবনের প্রিন্সিপাল হচ্ছে ভগবান হবে। গোলাপ গাছে যেমন গোলাপ হয়, তেমন মানুষের মধ্যে ভগবানত্ব ফুটবে। এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ লাইফ। সেটা যতক্ষণ না হয়ে চলেছে, ততক্ষণ নেচারে একটা অ্যাকশন চলতেই থাকবে। বৌদ্ধরা বলছে চেঞ্জ, কিন্তু না, এটাকেই বিবর্তন বলা হচ্ছে। বিবর্তন কি করে? বিবর্তন একটা স্টেজে পৌঁছে দেয় তোমাকে, আবার তারপর কি বিবর্তন থামে না, আবার তার পরবর্তী স্টেজটা এসে পৌঁছবে। কিন্তু বিবর্তন এইটাই করে যে বিবর্তন তোমাকে একটা স্টেজে নিয়ে যেতে চায়, এই পর্যন্ত, এই স্তরে নিয়ে যেতে চায়। সেই স্তর যতক্ষণ না পৌঁছানো হচ্ছে, বিবর্তনের ওইখানে অ্যাকশনটা চলে। একটা মানুষ ব্রহ্ম হবে, ব্রহ্মত্বই তার জীবনের প্রিন্সিপাল, পারপাস নয়, প্রিন্সিপাল। সে ব্রহ্মত্ব জানবে, নিজের ব্রহ্মত্বকে সে জানবে। এইটা হচ্ছে তার প্রিন্সিপাল অফ লাইফ, প্রত্যেকের প্রিন্সিপাল অফ লাইফ। এইটা নেচারে হবে, ন্যাচারাল ইভলিউশন। এটা প্রত্যেকটা মানুষ ন্যাচারাল ইভলিউশনে সেই স্তরে পৌঁছবে। তারপর আবার পরবর্তী স্তর, আমরা জানি না তার পরবর্তী। তারপর পড়ো। এই জিনিসটা হচ্ছে ইভলিউশন অফ সেলফ, ইভলিউশন অ্যান্ড রিভিলেশন বোথ। প্রাণময় কোষে জল দেখলো, কি হলো? ইভলিউশন অ্যান্ড রিভিলেশনও বটে। মনোময় কোষে জ্যোতি দেখলো, কি হলো? ইভলিউশন। সহস্রারে ভগবান দর্শন, সেও ইভলিউশন নয় কি? আচ্ছা বেশ, তারপর সহস্রার থেকে কণ্ঠদেশ চৈতন্য সাক্ষাৎকার হলো, সেও তো ইভলিউশন হচ্ছে। তারপর একেবারে লাফ দিয়ে ঈশ্বর তত্ত্বে চলে যা, সকলের মধ্যে সে ফুটে উঠল, এখানেও সেই রিভিলেশন। সকলে বললে, ওগো আমরা তুমি, এই হলো ইভলিউশন অফ সেলফ। ওরা কি ইভলিউশনের কথা বলছে? সে হলো মেটেরিয়াল ওয়ার্ল্ডের কথা,
যেমন কয়লার খাদে মানিক থাকে। মানিক হলো কয়লা রিভলিউশন। এবার দেহতত্ত্বে মেলা। এই দেহ হলো কয়লার খাদ, আর সহস্রারে মানিক জন্মায়। হ্যাঁ রে, ঠিক মানিক দেখা যায়। তাহলে বলছেন সেলফেরই তো ইভলিউশন। সেলফ বললেই লোকে বেষ্টিতে চলে আসবে, মানে আমার ইভলিউশন। সেলফ মানে আত্মবিবর্তন। আত্মবিবর্তন কিন্তু না, একটা মানুষের মধ্যে দিয়ে হয়েছে এটা ঠিক, কিন্তু এই বিবর্তনটা জগতে ঘটেছে। আত্ম আর জগৎ তো এক হয়ে যাচ্ছে, দুই তো নেই। আমিই তো জগৎ। আমির যে বিবর্তন সেটা জগতে স্থান পেয়ে যাচ্ছে, কারণ জগৎ বারবার জানতে হবে জগৎ প্রতিবিম্ব ছাড়া কিছু নয়, জগৎ আমারই প্রতিবিম্ব। তাহলে আমার মধ্যে যেটা ঘটছে সেটা জগতেও ঘটছে, আমি জানতে পারি আর না পারি। তাই জন্যই এটাকে ইভলিউশন বলা হচ্ছে। ইভলিউশন তো একটা মানুষে হয় না, বিবর্তন একটা মানুষকে নিয়ে হয় না, বিবর্তন সমগ্রের মধ্যে হয়। সমগ্রের মধ্যে বিবর্তন হয়, ন্যাচারাল ইভলিউশন, নেচারে হয়। তাহলে সেটা সেলফ বলতে একজন মানুষকে বোঝাচ্ছে না, সেলফ বলতে আত্মাকে বোঝাচ্ছে। আত্মা, প্রত্যেক মানুষের মধ্যে যে আত্মা বা স্বরূপ পরম সত্তা, তাকে বোঝাচ্ছে, সেই সত্তার বিবর্তন। এবং উনি বলছেন শুধু বিবর্তন হলেই হবে না, তার প্রকাশ হওয়া চাই। তো প্রকাশ না হলে তো জানা যাচ্ছে না যে বিকাশটা যে হচ্ছে বিবর্তনের মাধ্যমে, সেটা তিনি কি করে দেখলেন, জানলেন কি করে? ওই রিভিলেশন, প্রকাশ, রিভিল করলো। প্রাণময় কোষের জল দেখলেন কি করে, ক্ষিতি মাটি থেকে জল হয়ে গেল, একটা ডাইমেনশন কেটে গেল। মাটি হচ্ছে 3 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। জল শুধু 2 ডাইমেনশনাল হয়ে গেল। তারপর মনোময় কোষের জ্যোতি দেখলেন, কি হলো? শুধু চোখে দেখা হলো, আরো কেটে গেল ডাইমেনশন। তারপর বায়ু, কোনো ডাইমেনশন নেই। এবং সব শেষে সহস্রারে ভগবান দর্শন হচ্ছে, সম্পূর্ণ ম্যাটার এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে গেল। আর কোথাও কোনো ক্ষিতি অব তেজ মরুদ বোম কিচ্ছু রইল না। একটা কথা বলা দরকার, এই যে কারণ শরীর নিয়ে অনেক কথা হয়, কারণ শরীর বেষ্টিত, কারণ শরীর বিশ্বব্যাপীতে নেই, কথা হয়, অনেক কথা হয়। কারণ শরীর আত্মায় পরিণত হয়ে গেছে, আরশোলা কাঁচ পোকা হয়ে গেছে। এখন আর নতুন করে কারোর কোনো কারণ শরীরের লীলা টিলা দেখা যাবে না। কিন্তু এই কারণ শরীরও কিন্তু ক্ষিতি অব তেজ মরুদ বোমের মধ্যেই আছে আবদ্ধ। তাই জন্যে একত্বের বা আত্মার সাধনের সময় কারণ শরীরের লীলা থাকছে না, কেননা জীবন কৃষ্ণের মধ্যে দিয়েই এই বিবর্তন আমাদের জানিয়ে দিয়েছে যে এই সমস্ত পঞ্চভূত ট্রান্সফর্মড হয়ে গেছে। প্রথমে ম্যাটার থেকে এনার্জি হয়েছে, তারপরে এনার্জি থেকে কনসিয়াসনেস, চৈতন্যে স্থান পেয়ে গেছে। আর হবে না বিবর্তন, উল্টো দিকে যায় না, একদিকে। এইটা উনি জানিয়েছেন, এই রিভিলেশন অফ সেলফ দেখতে পাওয়া যাচ্ছে। আর বাইরে যে বিবর্তনের কথা সায়েন্টিস্টরা বলেন, সেটা বলছেন উনি যে ওরা কি বিবর্তন বলে, কারণ সেটা তো জগৎ তো এতটুকু, ব্রহ্মের 1 পাদ এই জগৎ, বাকি 3 পাদ অপ্রকাশিত, সেটা তো বিজ্ঞানীরাও মেনে নিচ্ছে। এবং বিবর্তন বলতে বিজ্ঞানীরাও মেনে নিচ্ছেন যে তারা এই পৃথিবীর কথাটুকু মাত্র বলছেন। সেটা কতটুকু কথা, তাই না? তাই বলবো কতটুকু, ওই কথাটার কোনো মানে লোকাস্ট্যান্ডিং নেই। আসল কথাটা কি, মেটেরিয়াল ওয়ার্ল্ডে যদি কথাটা থাকে তাহলে কিভাবে বোঝা যাবে মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে? একটা মানুষের শরীর হচ্ছে কয়লার খাদ, কয়লা, এই পঞ্চভূত, এই পঞ্চভূত ট্রান্সফর্মড হচ্ছে প্রথমে শক্তিতে। সেই শক্তি যখন সহস্রারে গিয়ে পৌঁছেছে, তা হিরেতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। জগৎকে আলো দেয়, হিরে কেউ চেপে রাখতে পারে না। মানিক কুড়িয়ে পেলে
সে মানিককে লুকিয়ে রাখা যায় না, তার আলো পড়বেই পড়বে জগতে। সহস্রারে মানিক জন্মায়, আর ঠিক মানিক দেখা যায়। হ্যাঁ, আমরা দেখেছি, প্রমাণ আমরা দেখেছি। আমার তো অন্য লোকের থেকে কোনো প্রমাণ নেবার দরকার নেই, আমি দেখেছি, আমি জানি, আমি দেখেছি, তাই না? একে বিবর্তন বলছে, এই হচ্ছে আত্মিক বিবর্তন। ঈশ্বরত্ব লাভ করার পর মানুষটা জগতের সকল বস্তুর ঊর্ধ্বে। তাই বলে তার জাগতিক ক্রিয়া থাকবে না তা নয়, ওখানে ওদের নির্লিপ্ত কথাটা কিছু ব্যবহার করা যায়। সে জাগতিক বস্তুর ঊর্ধ্বে। আহা, আমি কি কথাই বলছি রে, আমি আমাকে প্রণাম করি, আমি আমাকে প্রণাম করি। হ্যাঁ, আসলে এইটা মোর বেষ্টি, যেটা আমরা এখনো বুঝিনি, ধারণা করতে পারছি না। ওর বেষ্টিটা আমরা সত্যি ধারণা করতে পারছি না। উনি এটা নিয়ে মাথা ঘামাতেও বারণ করেছেন। সেটা কি হচ্ছে, ওর এই যে পঞ্চভূত চৈতন্যে পরিবর্তিত হয়ে গিয়েছিল, তার ফলে দেহটা বাইরে থেকে দেখতে তো দেহ, হ্যাঁ, খেতে হয়, ঘুমোতে হয়, সবই আছে, অথচ দেহের প্রত্যেকটা কোষ চৈতন্যময় হয়ে গেছে। এটাই তো ঈশ্বরত্ব। সেই তার ক্রিয়া থাকবে কি করে? জাগতিক কোনো ক্রিয়াই থাকে না। আগে ওই খেতে হয়, ঘুমোতে হয়, এইটুকু। বাকিটা কিন্তু একটা ভয়ঙ্কর নির্লিপ্তি, যেটা আমরা ওনার জীবন যদি পর্যালোচনা করি দেখতে পাবো। ওনার কিছু এসে যেত না, কেউ এলো না, হঠাৎ ঘর বন্ধ করে দিলেন, হঠাৎ আবার খুলে দিলেন, একটা লোকে বলবে এ তো ইরাটিক একটা ব্যাপার, কিন্তু তা নয়, আসলে ওনার কিছু এসেই যায় না। এতটাই নির্লিপ্ত ছিলেন, জগৎ ওনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারতো না। তার কারণ ওনার দেহটা বস্তুতে তৈরি ছিল না, বস্তুগুলো চৈতন্যময় হয়ে গেছিল। এইটা আমরা ওনার বেশি নিতে পারি না, এর বেশি ভাবতে পারি না। মরণ মরণ করে আটকুড়ির বেটারা মরেছে, জীবন করে যেতে পারেনি। তাই তো আমাকে এত বকতে হচ্ছে। হিন্দুদের বিখ্যাত ধর্মগ্রন্থ কঠোপনিষদ, এর বিখ্যাত কাহিনী নচিকেতা উপাখ্যান। হিন্দুরা কত শ্রদ্ধার সঙ্গেই না এই উপাখ্যান পাঠ করে, কিন্তু একটু গোল রয়েছে। নচিকেতা মৃত্যুর পরিচয় নিতে গিয়েছিল, কিন্তু সে জীবনটাকে জেনেছিল কি? জীবনটাকে বাদ দিয়ে সে গেল মৃত্যুর পরিচয় নিতে। এই তোদের ধর্ম। আসলে মানুষ তো দেহ প্রধান, তার অনুভূতি যা কিছু হয় দেহেতেই হয়, তার ভয়, শঙ্কা, আতঙ্ক সবকিছু দেহ নিয়ে, এবং মৃত্যু তার কাছে দুঃখময়, এটাও ঠিক। মৃত্যু কি সে জানে না, অনেক দৈহিক যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুকে পেতে হয়। সুতরাং সেটা যে খুব একটা আনন্দের ব্যাপার এটা মনে করবার কোনো কারণ তার কাছে নেই। উল্টে যখন কারোর মৃত্যু হয় তখন তার চারপাশের লোকের মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হয়, যে ছিল সে নেই, আর বস্তুগতভাবে তো সত্যি নেই। এই জন্যে মানুষ মৃত্যু রহস্য বারবার জানতে চেয়েছে। এটাও কিন্তু মানুষের একটা স্বাভাবিক মনের গতি, যে সে চায় জানতে মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর আমার এই আমিটা কোথায় যাবে, আমাকে ঠিক কতটা যন্ত্রণা পেয়ে মরতে হবে, এগুলো মানুষের জানবার চেষ্টা। এটা হবেই, এটা থাকবেই, এটা মানুষের জীবত্ব, মানুষের এই দেহ নিয়ে বেঁচে থাকা, তার একটা সাইড এফেক্ট। মৃত্যু কি জানা দরকার, এবং সেইটাই বেদান্তে ওই নচিকেতার উপাখ্যান যেটা কঠোপনিষদে আছে, সেখানে নচিকেতা যমের কাছে ব্রহ্মবিদ্যা শিক্ষা করতে গেছে। যম বলছে তোমাকে এটা দিচ্ছি, তোমাকে 100 বছর স্বর্গবাস দেবো, 1000 বছর দেবো, তুমি যা চাও, তোমার ভোগের সীমা পরিসীমা থাকবে না। আর সে বারবার বলছে এটা কত কাল, তারপর কি হবে, অর্থাৎ এটা তো শাশ্বত নয়, তুমি যে আমাকে এই অবস্থাটা দান করবে বলছে, এটা তো শাশ্বত নয়, এরও শেষ আছে, যা শেষ নেই, অনিঃশেষ, সেই অনিঃশেষ অবস্থাটাকে আমাকে
দিতে হবে তোমায়, আমি সেইটা জানতে এসেছি। তখন যম তাকে কি বলবে? যম তাকে মৃত্যুর কথা বলছে, মৃত্যুর পর ফেরা যায় না, অমুক্ত সুখ। এইটাই জীবন কৃষ্ণ ক্রিটিসাইজ করছেন, যে সে তো জীবনটাকে জানতে যেতে পারতো, মৃত্যুর পর কি আছে এটা সে কেন জানতে গেল? কারণ স্বর্গবাস, অমুকবাস, তমুকবাস সব তো মৃত্যুর পরবর্তী অবস্থা, যম তাকে বলছে, যার কোনো প্রমাণ আমরা পাইনি আজ পর্যন্ত। From whose bourne no traveler has ever returned. 84 লক্ষ জন্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতারণা। তাহলে নচিকেতা তো যমকে এইটাই জিজ্ঞেস করতে পারতো যে আমার এই জীবনের সার্থকতা কি, আমি কেন জন্মেছি, জীবন কি আমাকে জানাও, কেন এই জীবন? সে সেই প্রশ্নটা না করে সে প্রশ্ন করেছিল মৃত্যুর পর আমরা কোথায় যাই, আমাদের কি অবস্থা হয়, সেটা কি শাশ্বত কোনো অবস্থা? এইটাই জীবন কৃষ্ণ ক্রিটিসাইজ করছেন, যে এটার কোনো মানে রইল না, কারণ একটা কল্পনার জগতে আমরা হারিয়ে গেলাম। জীবন কিন্তু কল্পনা নয়, জীবন আমরা বাঁচি, আমরা জানি জীবন মোটেই কল্পনা নয়। ভগবান কৃপাই যদি করেন, তিনি কি বেছে বেছে কৃপা করবেন? এখানে যে এসেছে সেই তো আমায় দেখেছে, ম্যাথর দেখেছে, আবার ধোপাও দেখেছে। এখানে সবচেয়ে গায়ে জোর হচ্ছে বাসুর, সে দেখেছে। আবার সবচেয়ে রিকেটি, একেবারে অষ্টাবক্র বললেই হয়, অমিয়, সেও আমায় দেখেছে। ভগবান কি বেছে বেছে কৃপা করবেন বাবা? তা বললে কি হবে? আমরা এত ভালোবাসি জীবন কৃষ্ণকে, একেবারে আত্মার আত্মীয়, তার কথা না শুনে না পড়ে আমাদের দিন কাটে না, দিনটা যেন আলুনি হয়ে যায়, তাই তো? অথচ তার কথাগুলো নিতে কত কষ্ট। আমরা তো ধরেই নিয়েছি যে তিনি বেছে বেছে কৃপা করেছেন। আমরা তো এখনো ভীষণ রেগে যাই ভাবতে, একটা চোরও জীবন কৃষ্ণ, আমিও জীবন কৃষ্ণ, হতেই পারে। মূর্খ বদমাইশ লোক খুন করতে পারে, মানুষ খুন করতে পারে, সেও ব্রহ্ম, আবার আমিও ব্রহ্ম, হতেই পারে না। আমরা কি বলি প্রথমেই, পাঠের শুরুতেই, আমরা যারা জীবন কৃষ্ণকে দেখেছি, এটা দিয়ে পাঠ শুরু হয়। আর যারা, ওরা, উজ্জ্বটা কি থাকে, ওরা যারা জীবন কৃষ্ণকে দেখেনি, তারা কারা আমরা জানি? জানি না। কে দেখেনি আমরা জানি না, কে দেখেছে আমরা তাও জানি না। গুটি কয়েক লোক ঘটনাচক্রে আমাদের পৃথিবীতে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আমরা জানতে পেরেছি যে এরা দেখেছে। তাই দিয়ে তো বিচার করা যাবে না, তাই দিয়ে জানা যাবে না কে দেখেছে আর কে দেখে, তাই নয় কি? এটাই তো ঠিক কথা। কত সুন্দর করে উনি বলছেন যে বাবা বেছে বেছে, ভগবান বেছে বেছে কৃপা করেন না। কৃপা মানেই তো সেই ইভলিউশন, আপনা থেকে হওয়া, হচ্ছে, নেচারে ঘটছে জিনিসটা। সূর্যের আলো সব জায়গায় পড়বে, নালা নর্দমায় পড়বে, খাল বিলেও পড়বে, আবার সমুদ্রেও পড়বে। সূর্য আধার বিচার করে না। এই মানুষটার মাথায় অনেকটা তলাবে, তাকে ব্রহ্মত্ব একটু বেশি করে ঢেলে দিই, আর এ ধারণা করতে পারবে না একটু কম দিই, এরকম হয় না। সূর্য যেমন আধার বিচার করে না, তার কাছে অনন্ত সমুদ্র যা, আর একটা ছোট্ট ডোবাও তাই, সব জায়গায় আলো পড়বে। ব্রহ্মত্বও তাই। মানুষের জাগতিক অবস্থান তার কাছে কিচ্ছু মানে রাখে না। কি আমরা বুঝেছি? তোমার কি মনে হয়, বুঝেছি আমরা নিতে পারি? বলো না, সব সময় নিতে পারা যায় না, ঠিকই তাই। উনি কিন্তু বারবার বলছেন এটা না নিতে পারাটাই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিবন্ধক এখনো সরেনি আমাদের মধ্যে, প্রতিবন্ধকটা এখনো সরেনি, এটাই বোঝা যাচ্ছে। এই প্রতিবন্ধকটা সরবে, তবে জিনিসটা হু হু করে উঠে যাবে আরো উপরে। আচ্ছা, এই অবধি থাক টুকুন আজকে।
হ্যাঁ